তো যে শ্রেণী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সবাই তোমরা মন দিয়ে পড়াশোনা করছো তো? পড়াশোনাগুলি কিন্তু করতে হবে। আমি কিন্তু বছর শেষ হয়ে গেলেও আমি তোমাদের খাতাগুলি দেখব, ঠিক আছে বন্ধুরা? খাতাতে যদি তোমরা লেখা না লিখো তাহলে কিন্তু আমি তোমাদের প্রমোশন দেব না, ঠিক আছে? সবাই খাতায় তুলে রাখবে। বেশি পড়তে হবে না, আমি যতটুকু করে পড়াচ্ছি অল্প অল্প করে ততটুকু পড়লেই হবে। আজকে আমি তোমাদের গণিত বিয়োগের ধারণা শেখাবো, বুঝতে পেরেছো? এর আগে তোমাদের যোগের ধারণা শিখিয়েছিলাম, আজকে বিয়োগ করাবো। দেখো তো তোমরা বোর্ডের দিকে দেখো, এই যে এই চিহ্নটা, এটাকে কি বলে? এটাকেই বিয়োগ চিহ্ন বলে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই চিহ্নটাকে কি বলে? বিয়োগ চিহ্ন। বিয়োগ কথাটার অর্থ হচ্ছে বাদ দিয়ে দেওয়া, বুঝতে পেরেছো বন্ধুরা? বিয়োগ অর্থ হচ্ছে বাদ দেওয়া বা কমে যাওয়া, বুঝতে পেরেছো? বিয়োগ হচ্ছে বাদ দেওয়া বা কমে যাওয়া। তোমাদেরকে আমি কিছু বিয়োগ, দেখো এখানে আমি কয়েকটা যে পাতা নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। এগুলো কিসের পাতা চিনতে পেরেছো? এগুলো হচ্ছে কাঁঠালের পাতা। চিনো তোমরা সবাই? আশা করি সবাই চিনো। কাঁঠাল আমাদের জাতীয় ফল, তাই না বন্ধুরা? জাতীয় ফলের পাতাটাও তো সবার চেনার কথা, তাই না? আমি তোমাদের পাতার সাহায্যে বিয়োগ অঙ্ক করিয়ে দিব। দেখো, বিয়োগ অর্থ কি? কমে যাওয়া বা বাদ দিয়ে দেওয়া বা কাউকে দিয়ে দেওয়া। এখানে ধরো যে 5টি কাঁঠালের পাতা আছে, ঠিক আছে বন্ধুরা? 1 2 3 4 5। এখানে কয়টি কাঁঠালের পাতা আছে? 5টি কাঁঠালের পাতা আছে। এইখান থেকে আমি দুটো কাঁঠালের পাতা রেখে দিলাম, সরিয়ে রাখলাম, ঠিক আছে বন্ধুরা? তাহলে কয়টা কাঁঠালের পাতা রয়ে গেল? এখানে 3টা কাঁঠালের পাতা রয়ে গেল, বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে বিয়োগ কোনটাকে বলে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। বিয়োগ কোন জিনিসটা? মানে বাদ দিয়ে দেওয়া বা কাউকে কিছু দিয়ে দেওয়া, বুঝতে পেরেছো বন্ধুরা? আমি আরো তোমাদের কয়েকটা বিয়োগ বুঝিয়ে দিচ্ছি। এখানে কয়টা পাতা আছে? 1 2 3 4 5 6 7 8টা পাতা আছে। এইখান থেকে যদি আমি 3টা পাতা সরিয়ে রাখি, দেখো 1 2 3, এই 3টে পাতা আমি সরিয়ে রাখলাম, তাহলে এখানে কয়টা পাতা রয়ে গেল? 1 2 3 4 5টা পাতা রয়ে গেল, ঠিক আছে বন্ধুরা? নিশ্চয়ই তোমাদের বিয়োগ সম্পর্কে ধারণাটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি অঙ্কের মাধ্যমে তোমাদের শেখাবো, বুঝতে পেরেছো বন্ধুরা? অঙ্কের মাধ্যমে শেখাবো। দেখো কয়েকটা বিয়োগ অঙ্ক আমি এখানে লিখছি। 8 বিয়োগ 2, তারপরে 7 বিয়োগ 5, তারপরে 5 বিয়োগ 3, তারপরে 4 বিয়োগ 3, তারপরে 9 বিয়োগ 5, তারপরে 10 বিয়োগ 6, ঠিক আছে বন্ধুরা? দেখো এখানে আমি বেশ কয়েকটা বিয়োগ অঙ্ক লিখেছি, এইগুলো আমি এখন তোমাদের বিয়োগ করে করে বাদ দিয়ে দিয়ে শিখিয়ে দিব যে কিভাবে হলো এটা, বুঝতে পেরেছো বন্ধুরা? এখানে দেখো এই চিহ্নগুলি সবগুলো আমি বিয়োগ চিহ্ন দিয়েছি, বুঝতে পেরেছো বন্ধুরা? সব আমি এগুলো কি চিহ্ন দিয়েছি? এই চিহ্নগুলো দেখেই বুঝতে পারবে তোমরা এটা বিয়োগ অঙ্ক, ঠিক আছে? এখন দেখো প্রথমে লিখেছি আমি 8 বিয়োগ 2, তার মানে 8টা পাতা থেকে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে বন্ধুরা? দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে কয়টা পাতা আছে? 1 2 3 4 5 6 7 8। এই 8টা পাতা থেকে যদি আমি 2টা পাতা সরিয়ে ফেললাম 2, এখানে অঙ্কটা আছে 8 বিয়োগ 2, তাই আমি 8টা পাতা থেকে 2টা পাতা সরিয়ে নিলাম।
তাহলে দেখো কয়টা পাতা থাকবে, 1 2 3 4 5 6, 6টা পাতা রয়ে গেল, তাই না বন্ধুরা? তাহলে আমি এখানে কি লিখবো বলো তো, 6। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই সবাই বিয়োগ অঙ্কটা বুঝে ফেলেছো। আবার দেখো এখানে আছে 7, 7 থেকে 5, 5 বিয়োগ করলে কত থাকে, এখানে আমি ছবির সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এখানে এই যে বল আঁকলাম, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা আমি কি এঁকেছি, এগুলো বল এঁকেছি, বলে একটু দাগ দিয়ে দেই। 7টা কি এঁকেছি, বল এঁকেছি। এই বল থেকে যদি আমি 5টা বল কাউকে দিয়ে দিই, 1 2 3 4 5, ধরো এই 5টা বল আমি দিয়ে দিলাম, তাহলে কয়টা বল রয়ে গেল, 2টো বল রয়ে গেল। এখানে আমি কি লিখবো, 2 লিখবো। বুঝতে পেরেছো বন্ধুরা? নিশ্চয়ই বুঝে ফেলেছো। আমি তোমাদের একবার পাতা দিয়ে বুঝিয়ে দিলাম, আবার বল এঁকে বুঝিয়ে দিলাম। তারপরে দেখো এখানে 5 থেকে 3 বিয়োগ, হাতে আমাদের কয়টা আঙ্গুল আছে, হ্যাঁ আঙ্গুল দিয়েও করা যায়। হাতে এখানে কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল, তাই না বন্ধুরা? এখান থেকে যদি আমি 2টো আঙ্গুল একটু ক্লোজ করে রাখি, তাহলে আর কয়টা রয়ে গেল, 1 2 3টা আঙ্গুল রয়ে গেল। ঠিক আছে, 2টো না, সরি 3টা, 5 থেকে 3 বিয়োগ, 3টা আঙ্গুল ক্লোজ করে ফেললে থাকে আর 2টো আঙ্গুল, তাহলে এখানে কি হবে, 2 হবে। এইভাবে আঙ্গুল দিয়েও বিয়োগটা করা যায়। বুঝতে পেরেছো বন্ধুরা? আবার এখানে 4 থেকে 3, এখানে আমি 1 2 3 4, 4টা দাগ দিলাম, এখান থেকে 3টা দাগ বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা রয়ে গেল, 1। এভাবেও করা যায়। ঠিক আছে বন্ধুরা, আমি অনেকভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবেই তোমরা করবে। 9 থেকে 5 বিয়োগ, এখানে তাহলে আমি 9টা দাগ দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা দাগ থেকে আমি 5টা দাগ বাদ দিয়ে দেব, 1 2 3 4, এই 5টা দাগ বাদ দিয়ে দিলাম, তাহলে রয়ে গেল 4টা দাগ, তাই না, 1 2 3 4, তাহলে এখানে আমি কি লিখবো, 4 লিখে দিলাম। আবার এখানে দেখো সবশেষ অঙ্কটা 10 থেকে 6 বিয়োগ, তাহলে আমি 10টা দাগ দিয়ে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে 6টা দাগ বাদ দিয়ে দেবো, 1 2 3 4 5 6, 6টা দাগ বাদ দিয়ে দিলাম, তাহলে কত রয়ে গেল, কয়টা দাগ রয়ে গেল, 1 2 3 4, তাহলে এখানে আমি কি লিখে নেব, 4 লিখে নেব। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই সবাই অঙ্কগুলি বুঝতে পেরেছো। এখন তাহলে কয়েকটা HW লিখে নাও তোমরা, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে তুলে নাও, তুলে এগুলো তোমরা খাতায় করবে। ঠিক আছে বন্ধুরা, HW মানে কি, হোমওয়ার্ক, বাড়ির কাজ। 5 থেকে 4 বিয়োগ, ঠিক আছে বন্ধুরা, 6 থেকে 2 বিয়োগ, আবার 8 থেকে 4 বিয়োগ, তারপরে হলো 10 থেকে 7 বিয়োগ, তারপরে 7 থেকে 2 বিয়োগ, তারপরে 9 থেকে 3 বিয়োগ। ঠিক আছে বন্ধুরা, সবাই অঙ্কগুলি তুলে নাও, এগুলা তোমরা একাই করবে। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের বিয়োগের ধারণা শিখিয়ে দিলাম, বিয়োগ কিভাবে করতে হয় তাও বুঝিয়ে দিয়েছি আমি পাতার সাহায্যে। তারপরে বোর্ডে ছবি এঁকে দাগ দিয়ে তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেভাবেই অঙ্কগুলি করবে। আর কয়েকটা আমি HW দিয়ে দিলাম, সুন্দরভাবে তোমরা অঙ্কগুলি লিখে খাতায় করে রাখবে। ধন্যবাদ সবাইকে।